নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু হাইকোর্টে এবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনছো, অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই তোমরা হাইকোর্টে আবেদন করতে পারবে, আর কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না। এখানে শুরুতেই বিশাল একটা শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু শুরুতেই 3000-এর ওপর কিন্তু ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। তুমি যদি একজন শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো এবং তুমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তুমি যে কোনো জেলার বাসিন্দা হও না কেন, তোমরা ছেলে এবং মেয়ে উভয় নির্বিশেষেই কিন্তু এই জবটার জন্য আবেদন করতে পারবে। 2024-25 সালের একটা সবথেকে বড় ভ্যাকেন্সি বলতে পারো পশ্চিমবঙ্গের হাইকোর্টের তরফ থেকে। এখানে কিন্তু শুরুতেই 20,000 টাকার ওপর কিন্তু বেতন রয়েছে। এখানে শুধুমাত্র একটি পোস্ট নয়, একাধিক পোস্টের জন্যই কিন্তু কর্মী নিয়োগ করা হবে। মেনলি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্যই কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের জন্য এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার জন্য বিভিন্ন পদের ভ্যাকেন্সি রয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। আর এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে অক্টোবর মাসের 4 তারিখ থেকে, অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসের 4 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। আর আবেদন প্রক্রিয়াটি শেষ হবে অক্টোবর মাসের 24 তারিখে, অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসের 24 তারিখেই কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি শেষ হবে। তো তাহলে আর দেরি কিসের? তোমরা কিভাবে আবেদন করবে, কোন ওয়েবসাইট লিঙ্ক থেকে আবেদন করবে, আবেদনপত্র কোথায় জমা দেবে, এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী আছে, তোমাদের এজ লিমিট কি আছে, সমস্তটাই আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবে। আর তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু সম্পূর্ণ মন দিয়ে দেখতে থাকো, একদম কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই তারা যদি এই ধরনের সরকারি চাকরির আপডেট পেতে চাও, তারা কিন্তু জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবে। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা শুরু করবার আগে জব টিউটোরিয়াল একাডেমি কিন্তু তোমাদের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি নিয়ে এসেছে। তোমরা জানো এখনকার দিনে কিন্তু একটা সরকারি চাকরি পাওয়া প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে উঠেছে। তোমরা সারা বছর পড়াশোনা করেও কিন্তু একটা চাকরি পাচ্ছ না, এই জন্য তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তোমরা যাতে মাসের শেষে একটা ভালো মতো আর্নিং করতে পারো এবং তার পাশাপাশি তোমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশনও চালিয়ে যেতে পারো, সেই জন্যই আজকে তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি নিয়ে এসেছে। তোমরা তোমাদের নিজেদের স্কিলটা ডেভেলপ করার মাধ্যমে প্রতি মাসের শেষে প্রচুর আর্নিং করতে পারবে। তোমরা যদি ইন্টারেস্টেড হও যে তোমরা তোমাদের নিজেদের স্কিল ডেভেলপ করবার মাধ্যমে মাসের শেষে আর্নিং করবে, তাহলে অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা ইন্টারেস্টেড আছো। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের মোবাইল নাম্বার প্রোভাইড করে দেবে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা সমস্ত কোর্স ডিটেলসটা জানতে পারবে। এই স্কিল ডেভেলপমেন্টের কোর্সের মধ্যে 4টি কোর্স রয়েছে, প্রো, সুপ্রিম, প্রিমিয়াম, প্রিমিয়াম প্লাস। এই 4টি কোর্সের মধ্যে তোমরা যদি একটি কোর্স সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা কিন্তু এই কোর্সের শেষে মাসের শেষে একটা ভালো মতো আর্নিং করতে পারবে এবং এই কোর্সটার করার ফলে তোমরা একটা সার্টিফিকেট পাবে। সেই সার্টিফিকেট নিয়ে তোমরা বিভিন্ন বড় বড় যে প্রাইভেট কোম্পানিগুলো আছে না, সেখানে যে কোনো একটা ভালো ধরনের জব পেয়ে যাবে। এর ফলে তোমরা 4 ধরনের বেনিফিট পাবে। তোমরা যেমন মাসের শেষে একটা আর্নিং করতে পারবে, তোমাদের বেকারত্বের সমস্যাও দূর হবে। এছাড়াও তোমরা যে ডিমোটিভেট হয়ে যাচ্ছিলে, তোমরা আর্নিং করার ফলে তোমরা তোমাদের মোটিভেশনটাকেও ফিরে পাবে এবং এর পাশাপাশি তোমরা যে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন চালিয়ে যাচ্ছিলে, সেটাও কিন্তু চালাতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, যদি তোমরা ইন্টারেস্টেড হও, অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সময় মতো দিয়ে দেবে।
অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে আজকের ভিডিওর যে মূল বিষয় সেটা নিয়ে আলোচনা করবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা এবার দেখো অনস্ক্রিন এক ঝলক নোটিশটা তোমাদের সামনে কিন্তু শো করছে। এখানে নোটিশটা কোন তারিখে পাবলিশ হয়েছে এবং নোটিশের মিমো নম্বর সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। এখানে মেনলি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্যই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এবার দেখে নাও গ্রুপ ডি পদের জন্য কোন পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রথম পোস্টটা হচ্ছে টিউবওয়েল অপারেটর কাম ইলেকট্রিশিয়ান, দ্বিতীয় পোস্ট হচ্ছে প্রসেস সার্ভার, তৃতীয় পোস্ট হচ্ছে অর্ডারলি পিয়ন, অফিস পিয়ন যেটাকে বলা হয়, এছাড়া ফরাশ। চতুর্থ পোস্টটা হচ্ছে তোমাদের জন্য ওয়াটারম্যান, সুইপার, চৌকিদার, মালি, কুলি এবং লিফটম্যান। আর পঞ্চম পোস্টটার জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা হচ্ছে সুইপার কাম ফরাশ, এই পদের জন্যই কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এই বয়সটা ক্যালকুলেট করা হবে 1/7/2024 অনুযায়ী। এছাড়া বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের ছাড় দেওয়া হয় সেই সমস্ত ছাড়ই কিন্তু অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের প্রতি মাসে যে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে 5,200 টাকা থেকে কিন্তু 20,200 টাকা তোমরা প্রত্যেক মাসের শুরুতেই বেতন পেয়ে যাবে। এর সাথে সাথে তোমরা একটা গেট পেও পাবে। তোমাদের প্রতি মাসে এর সাথে কিন্তু 1,800 টাকা গ্রেড পে দেওয়া হবে। এছাড়া পঞ্চম যে পোস্টটা রয়েছে না, সুইপার কাম ফরাশ, এই পোস্টের জন্য কিন্তু একটা ফিক্সড স্যালারি আছে, সেটা হচ্ছে 6,000 টাকা। আর বাকি যে পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু 5,200 টাকা থেকে 20,200 টাকার মধ্যেই কিন্তু প্রতি মাসে স্যালারি পেয়ে যাবে। এবার অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখে নাও কোন পোস্টের জন্য কতগুলো শূন্যপদ রয়েছে। এই যে গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে না, এই গ্রুপ ডিতে মোট ভ্যাকেন্সি রয়েছে 1,639টি, যেখানে ড্রাইভার পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 30টি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1,054টি। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এই গ্রুপ ডি পদে আবেদন করবার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। এই গ্রুপ ডি পদে আবেদন করবার জন্য তোমাদের মেনলি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 8ম শ্রেণী পাস, অর্থাৎ যে কোনো সেকেন্ডারি স্কুল থেকে তোমাদের কিন্তু 8ম শ্রেণী পাস হতেই হবে। এছাড়াও যে ড্রাইভার পদের জন্য তোমরা যারা আবেদন করবে সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম শ্রেণী পাস। পিয়ন ফ্রেশার্স পদের জন্য লাগবে 8ম শ্রেণী পাস। এছাড়া পিয়ন সার্ভার পদের জন্য লাগবে মাধ্যমিক পাস। সুইপার কাম ফরাশ এই পদে আবেদন করবার জন্য তোমাদের যে কোনো সেকেন্ডারি স্কুল থেকে কিন্তু 6ষ্ঠ শ্রেণী পাস হতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, এবার তোমরা দেখে নাও গ্রুপ সি পদের জন্য কি কি ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের গ্রুপ সি যে প্রথম পদটা রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার, এটা কিন্তু গ্রুপ সি পোস্টের জন্যই নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস, এর সাথে তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। এছাড়াও 4 চাকা চালাবার অভিজ্ঞতাও তোমাদের থাকতে হবে। এখানে মোট শূন্যপদ রয়েছে 30টি। তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, আর এই বয়স ক্যালকুলেট করা হবে 1/7/2024 অনুযায়ী। এছাড়া বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের ছাড়টা দেওয়া হয় সেই ছাড়টা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও গ্রুপ সি পদের জন্য যে নিয়োগটা করা হচ্ছে, নেক্সট কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে। নেক্সট পদটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 3। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশান। তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। আর এর সাথে সাথে তোমাদের স্টেনোগ্রাফির একটা কিন্তু সার্টিফিকেট থাকতেই হবে। এখানে মোট শূন্যপদ রয়েছে 583টি। এখানে বয়স হতে হবে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে। এই বয়স গণনা করা হবে 1/7/2024 অনুযায়ী। এছাড়া বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের ছাড়টা দেওয়া হয় সেই সমস্ত ছাড়ই কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট পদটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে তোমাদের ইন্টারমিডিয়েটের কিন্তু একটা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া তোমাদের ইংলিশ এবং হিন্দিতে টাইপিং স্পিড কিন্তু তোমাদের থাকতে হবে।
তোমাদের কিন্তু হিন্দি এবং ইংরেজিতে প্রতি মিনিট 25 থেকে 30টা শব্দ কিন্তু টাইপিং করবার অভিজ্ঞতা কম্পিউটারে কিন্তু থাকতেই হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করবার জন্য যোগ্য হবে। এখানে মোট শূন্যপদ রয়েছে 1054টি। তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছর। বয়স গণনা করা হবে 1/7/2024 অনুযায়ী। এছাড়া বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের ছাড় দেওয়া হয় সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের জন্য এই পোস্টগুলি কিন্তু রয়েছে। তোমরা যারা যারা বয়সের দিক থেকে এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এলিজেবল হবে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি রয়েছে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আর আবেদন প্রক্রিয়াটি চলবে 24শে অক্টোবর 2024 পর্যন্ত। তোমাদের কিন্তু কিছু টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। তোমরা যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু 950 টাকা কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে। এছাড়াও তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের 850 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। তোমরা যারা এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদেরকে 750 টাকা কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে। আর তোমাদের এই আবেদনটি কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবার অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখে নাও তোমরা কোন ওয়েবসাইট লিঙ্ক থেকে এই আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট করবে। তোমরা www.allahabadhighcourt.in এই ওয়েবসাইটে গিয়েই তোমাদের কিন্তু এই আবেদনটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। আর এই ওয়েবসাইটটার লিঙ্ক যদি তোমরা চাও তাহলে আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে প্রোভাইড করে দেবে। তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের লিঙ্কটা প্রয়োজন আছে। এছাড়াও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা প্রোভাইড করে দেবো, সেখান থেকেও তোমরা আবেদনটা করতে পারবে। চলো তাহলে এই পর্যন্তই। এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেই ভিডিও নিয়েই খুব তাড়াতাড়ি জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।